মুরগির বাচ্চার 1 থেকে 7 দিনকে বলে থাকি ব্রুডিং কাল। আপনি যদি এই 7 দিন ভালোভাবে তাপ দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা যতদিন বাঁচবে সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা যেমন মানুষরা জন্ম নিলে আমরা প্রথম যে দুধটা খাই শাল দুধ হিসাবে কাজ করে, তেমনি মুরগির বাচ্চার 1 থেকে 7 দিনে আপনি যে তাপটা প্রয়োগ করবেন সেটা মুরগির বাচ্চার সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সব কিছু নির্ভর করবে। আজকের ভিডিওতে আমি হাতে কলমে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের মুরগির বাচ্চার ব্রুডার চলাকালীন তাপ নিয়ন্ত্রণ করবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার মুরগির বাচ্চা সঠিক তাপ পাচ্ছে কিনা, তাপ কি বেশি হয়ে গেল নাকি তাপ কম হয়ে গেল, নাকি তাপ আরো বেশি প্রয়োজন। নাকি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দেখার জন্য তাপমাত্রার মেশিন লাগিয়ে থাকে, কিন্তু সেটাতে তেমন কাজ আসবে না। আপনার চোখই হইতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মেশিন। ইনশাল্লাহ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মুরগির ব্রুডারে তাপমাত্রা পারফেক্ট আছে কিনা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টা গোলবৃত্ত, তার মানে আপনারা ধরে নিতে হবে এই 3টে হচ্ছে ব্রুডার, এক একটা ব্রুডার। এই যে এটা হচ্ছে ব্রুডারের সিক গার্ড, এই সাইডে এই কালো বৃত্ত এটা হচ্ছে সিক গার্ড, মানে আমরা বাচ্চাদের রাখবো একটা ব্যারিকেড দিয়ে, এটা হচ্ছে সিক গার্ড। এই যে এটা হচ্ছে সিক গার্ড। তো আমরা সবসময় কি করি, এই যে মাঝখানে লাইট দিতে হবো, বা ওই ব্রুডারের হচ্ছে হোপারটা হচ্ছে মাঝখান বরাবর দিতে হবে, মানে আমরা যে লাইটটা দিই মাঝখান বরাবর এই হোপার বা লাইটটা দিতে হবে। এটা হচ্ছে হোপার, এখানে হচ্ছে হোপার বা লাইটে মাঝখান বরাবর আমরা দিলাম। তো আপনার মুরগির বাচ্চা যদি ধরেন আপনি ব্রুডারে ছেড়েছেন, তো এটা যদি এই সাইডে মানে এই এই মাঝখানে হচ্ছে লাল লাইট, যদি এই সাইডে এই 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 সাইডে এই দিক দিকে থাকে, এটা দেখা যাচ্ছে না ভালো করে, এই সাইডে ধরেন এই আপনার মুরগির বাচ্চাগুলো যদি শুধু সাইডে চাপে, এগুলো হচ্ছে মুরগির বাচ্চা ধরে নেবেন, এই সাইডে চাপে এই লাল লাইটের নিচে আসতেছে না, শুধু এই যে সাইডে চাপতেছে, এই সাইডে চাপতেছে, তাহলে বুঝে নেবেন যে তাপটা অতিরিক্ত হয়ে গেছে, আপনার তাপটা কমিয়ে দিতে হবে। এরপর আবার আপনার যদি এই যে 2 নম্বরে আপনার মুরগির বাচ্চা যদি ধরেন এগুলো হচ্ছে মুরগির বাচ্চা, এই যে এগুলো হচ্ছে এই লাল লাইটের নিচে মানে হোপারের নিচে এসে শুধু গাদাগাদি করে, এই সাইডে কোনো মুরগির বাচ্চা নাই, তাহলে বুঝবেন যে তাপটা কম হয়েছে, তাপটা বাড়িয়ে দিতে হবে। আর যদি দেখেন যে আপনার মুরগির বাচ্চা এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, হোপারের নিচে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা তাপ প্রয়োজন সেটা এই হোপারের নিচে আছে, এই যে, তাহলে বুঝবেন যে আপনার তাপমাত্রা ঠিক আছে। আসলে আপনার চৌকি হতে হবে আপনার তাপমাত্রার মেশিন। তাপমাত্রার মেশিনে কোনো কাজ আসে না। আপনি যদি হচ্ছে সঠিক তাপ কিভাবে দিতে হবে, কখন মুরগি সুস্থতা অনুভব করছে বাচ্চা, কখন তাপটা পারফেক্ট আছে আপনি বুঝতে পারলে কোনো তাপমাত্রার মেশিন প্রয়োজন নেই, আপনার চৌকি হবে তাপমাত্রা মাপার মেশিন। তো এই যে দেখতেই পাচ্ছেন, যদি দেখেন যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে বুঝবেন যে তাপমাত্রা পারফেক্ট, এটা হচ্ছে তাপমাত্রা পারফেক্ট। যদি দেখেন যে এইভাবে আছে মাঝখানে হোপারের নিচে এসে গাদাগাদি করতেছে, তাহলে বুঝবেন যে তাপমাত্রা হচ্ছে আপনার কম হচ্ছে, তাপ বাড়িয়ে দিতে হবে। আবার যদি দেখেন যে সাইডে খালি চাপতেছে, তাহলে বুঝে নেবেন যে আপনার মুরগির বাচ্চার তাপটা বেশি হইতেছে, তাহলে তাপটা কমিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা, কিভাবে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন ব্রুডার মানে ব্রুডিং চলাকালীন অবস্থায় আপনারা কিভাবে তাপটা নিয়ন্ত্রণ করবেন। এবার বলা যাক কেন আপনারা 4 কোণাচ্ছা ব্রুডার মানে ব্রুডিংটা করবেন না, করলে কি সমস্যাটা হবে। ধরেন এখানে আপনি হচ্ছে লাল হচ্ছে লাইট দিলেন, তো এই যে এখানে আপনি হোপারটা ঝুলালেন, এখন যে কোনোভাবেও আপনার মুরগির বাচ্চা ভয় পাইলে এই যে আপনার মুরগির বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ভয় পাইলে মুরগির বাচ্চাগুলো হচ্ছে তখন কি করে, এই যেই মুরগির বাচ্চাটা এই মুরগির বাচ্চা সাইডে চাপে, যেই মুরগির বাচ্চাটা এই কর্নারে চাপবে, সবগুলো মুরগির বাচ্চা গিয়ে এখানে গাদাগাদি করবে সাইডে। যখন এই যে সাইডে গিয়ে গাদাগাদি করবে, যেই মুরগির বাচ্চাটা একদম কর্নারে বসছে সে চাপ খাবে, চাপ খেয়ে হচ্ছে সে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে এইভাবে করে, এখানে দিয়েছে, এই ধরেন মুরগির বাচ্চা যে কোনোভাবে ভয় পাইছে, যে মুরগির বাচ্চাটা এই কর্নারে থাকবে, এই সাইডে যেগুলো চাপছে এগুলো চাপে এই মুরগির বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আপনি যদি এরকম গোল করেন, গোল করলে যে সুবিধাটা হবে আদর্শ মানে এই যে কোনোভাবে ভয় পাইছে আপনার মুরগির বাচ্চা, এই ভয় পাইছে সবগুলো সাইডে চাপছে, চাপের সাথে সাথে এগুলো আবার এই দিক দিয়ে বের হয়ে চলে আসতে পারবে। কিন্তু
এই কর্নারে যেটা চাপ খাবে সেটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না, সেটা কর্নারে আটকা পড়ে যাবে। আর গোল করলে সেটা কোনো না কোনো মাধ্যমে এই সাইড দিয়ে বের হয়ে চলে আসতে পারবে। এই জন্যই হচ্ছে সবসময় বলি, আপনার যেই মুরগির বাচ্চার ব্রুডিং পদ্ধতি, ব্রুডারটা হচ্ছে গোল করবেন, তাহলে হচ্ছে আপনাদের মুরগির বাচ্চার আদর্শ ব্রুডার হবে, আপনাদের মুরগির বাচ্চা ভালো থাকবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি, মানে কেন আপনারা হচ্ছে এই যে এভাবে গোল ব্রুডিং করবেন আর কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন সেটা তো একটু আগেই বলে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লেগে যাবে বা অন্যরা দেখে তারাও উপকৃত হতে পারে। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো করে সাথে থাকুন। আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, যেমন অরিজিনাল টাইগার, মিশরীয় ফাওমি, ব্ল্যাক অস্ট্রলব, সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এবং কি পালন পদ্ধতি বিষয়ে আমাদের থেকে যথেষ্ট হেল্প পাবেন ইনশাআল্লাহ, কিন্তু কমপক্ষে 100 পিস নিতে হবে। তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।